আসসালামু আলাইকুম জনগণ, আশা করি সবাই ভালো আছেন। আজ যদি ভালো না থাকেন অপেক্ষা করুন একটু, আর ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনাদের মন ভালো করে দিব। তো এ হচ্ছে মিটার, যে বাজাতে পারে না গিটার। তো একে আনা হয়েছে আমাদের পার্শ্ববর্তী ম্যাচ থেকে, কারণ আমরা চাচ্ছি আমাদের ম্যাচের একটু সৌন্দর্য বা আনন্দ সুলভ কাউকে নিয়ে আসা হোক, যাতে আমরা একটু টাইম পাস করতে পারি। তো আমাদের ম্যাচে অবশ্যই একটা কুকুর আছে, কুকুর বললে সমস্যা, ট্রাম্প, তার নাম দিয়েছিলাম আমরা ট্রাম্প। সে অবশ্য আসে, তাকে আমরা আজ দেখাবো না, আজকে দেখাবো এই মিটারকে, কারণ একে আনা হয়েছে অতিথি হিসেবে, আর অতিথি আপ্যায়ন তো করা লাগবেই। তো অতিথি আপ্যায়ন করার আগে আমি ভাবছি কী করা যায়, তার সাথে একটু খেলা করি। তারপরে আমি তার গালে একটু আমের পাতা দিলাম, দেখি কী করে। তা দেখলাম সে ছিঁড়ে দিল, তারপর আস্তে আস্তে আবার একটু ভঙ্গিমা দিলাম, দেখলাম কী করে। কিন্তু তাকে দেখে মনে হচ্ছে তার গায়ে পুষ্টি কম, শরীর তো ভাই সেই একেবারে স্বাস্থ্য শরীর, কিন্তু খেলা করছে দেখুন মনে হচ্ছে গায়ে জোর নাই। এ শালা আমি দেখছি এ তো আমার মতন, আমি যেমন মাল এও দেখছি সেই মাল। তো দুইজনে তাহলে বন্ধু সুলভ বলা যায়, আমরা দুজন বন্ধু, সে মিটার আর আমি বাজিয়ে দেবো তার গিটার, সে বিষয় না। তো তারপরে কী করবো দেখলাম, সে গান গায় কিনা, কারণ কুকুরদের এখন ট্রেন্ড চলছে, তারা অনেক গান গায়, আর আমি তাহলে হয়তো পাশে গিটার বাজাতাম। কিন্তু সমস্যা হচ্ছে এ হলো সেসব জানি না, কিন্তু বিষয় না। তাকে দেখলাম আমি একটু খেলাটেলা করানো যায় কিনা, কিন্তু সে কী করবে ভাই, ঘুমাবে। কেন ভাই তুমি এত অলস কেন, শালা আমার মতন চাঙ্গা হও, চাঙ্গা এই মিয়া চাঙ্গা হও, এত ঘুম কিসের? হ্যাঁ, তোমার বাসায় কি গার্লফ্রেন্ড নাই? আর না থাকলে আমার সাথে চলো, কারণ আমারও নাই। তো যাই হোক, তার সাথে খেলা করার চেষ্টা করছি, কিন্তু সে খেলা করবে না। আমি তো ভাই বোরিং ফিল করছি। আমি ভাবছি তাকে নিয়ে একটু কক্সবাজার যাবো, ট্যুর দিব, কারণ কক্সবাজারে এখন অনেক কুকুর যাচ্ছে ট্যুরে। তারপরে মাথায় একটু এক বড় ভাই হাত দিয়ে দিল, দেখলাম তাকে হাত দিয়ে ধুলে বেড়াচ্ছে নাকি ধোয়া বেড়াচ্ছে নিজেও জানি না। শালা মাল, এই পাশে কী করো? হ্যাঁ এই পাশে কী করো তুমি? সিগারেট খাও মিয়া? সে সব গায়ে দেখলাম ধোয়া ওড়ে, ধুলো ওড়ে। তারপরে এবার দেখলাম কিছু সময় পরে সে আমার সাথে একটু খেলা করার ইচ্ছা হয়তো পোষণ করছিল, কারণ সে দেখলাম বাইরের দিকে তাকাচ্ছে আর আমার দিক থেকে তাকাচ্ছে। আমি ভাবলাম সে হয়তো বাইরে যাবে, তাই আমি কী করলাম, তার ছেকড়লে ধরে আস্তে আস্তে তাকে সামনের গেটে দিকে নিয়ে গেলাম। কিন্তু আমি পরে ভাবলাম তার নিশ্চিত গার্লফ্রেন্ডের কথা ভাবতেছে, তার কারণ তার গার্লফ্রেন্ড বাসায়, আর তার হয়তো মনে পড়তেছে, আর সেই জন্য সে গেট থেকে বেরোতে চাইছে। কিন্তু আমি তো ভাই তাকে ছেড়ে দিতে পারবো না। তার আসল মালিক না আসলে যদি আমি ছেড়ে দিই, তাহলে সে যদি হারিয়ে যায়, তাহলে তার মালিক আমার লাল করে দেবে। কোনটা সেটার বললাম না, কিন্তু ভাবলাম কি করা যায় এর সাথে। এ তো বাইরে যাওয়ার জন্য কান্না করতেছে, আর আমি তো বাবা ইমোশনাল মানুষ, কখন আবার ইমোশনাল হয়ে তাকে আবার গেটের উপর থেকে ফেলে না দেই। অবশ্যই আমি তা করবো না, কারণ আমি অমর না। তো যাই হোক, তাকে দেখলাম কি করে, কিন্তু দেখলাম সে শুধু গেটের বাইরে যাওয়ার চিন্তা। বললাম বন্ধু একটু খেলা কর আমার সাথে, তারপর তোরে আমি কোলে করে দিয়ে আসবো দরকার। তো বললো ঠিক আছে, আমিও তোমার কথায় রাজি ম্যাটা, তুমি যদি করো আমিও তোমার সাথে রাজি, মানে সে এইভাবে বলার চেষ্টা করছে আর কি। তারপর দেখলাম ফাইন আকারে আমার সামনে বসে পড়লো, আর বলছে তোমার আমি দিলাম 5 মিনিট, 5 মিনিটের বেশি তোমার সাথে খেলবো না। ও সমস্যা নাই, 5 মিনিটই যথেষ্ট। তো খেলো বন্ধু আমার সাথে, 5 মিনিটই একটু খেলাধুলা করো, টাইম পাস করাও, তারপর তুমি চলে যাও, বিষয় না। তারপর আমিও আমাকে একটু দেখালাম ভিডিওতে, কারণ এত সময় ধরে ভিডিও বানাচ্ছি, যদি আমার চেহারা না দেখাই তাহলে আমার বন্ধুর সাথে মিলবে কীভাবে? হয় আমি কিন্তু কুকুর না, আমি কুকুর পোষই। তো যাই হোক, তারপর দেখলাম সে কোনায় গিয়ে বসে পড়ছে। তারপরে আবার দড়ি নিয়ে তার সাথে খেলা করলাম। আমের পাতা শেষ, সে বলছে গাছের পাতা সবুজ, আমি খেলবো না। তারপরে আমি তুই বললাম শালা তুই দড়ি দিয়ে খেল, শালা গলায় তো দড়ি দিবি না, আমিও দিব না, তাছাড়া তুই এটা কামড় দে, শালা যারা দড়ি দেয় গলায় তাদের তুই দড়িগুলোকে যাতে কাটতে পারিস। তাই ভাই এখানে স্কিপ দরকার ছিল, কিন্তু কিছু বললাম না, লজ্জা করে। তো যাই হোক, তারপর আবার বললাম তুই ওষুধ না কামড়িয়ে দড়ি কামড়া, নিজের কামড় দেওয়া নিজেই সে সুখ অনুভব করছে হয়তো, কিন্তু বিষয় না, কামড় চুলকাতেই পারে, আমাদের চুলকানি থাকতেই পারে। তারপর বলে বাবা আমি খেলবো না, তোমার সাথে খেলা আমার মতো আসছে না, আমাদের ব্যাটা খেলবি না, তোর বাসায় নিয়ে যাইতে দেবো না আজকে আমি। তো বললো মালিক ছাড়ো আমারে ছাড়ো। আমি মালিক না যদিও, তো বিষয়টা একটু বলতেই পারি। তো মন ভালো করার জন্য কত কিছুই বলবো, সমস্যা নাই। তারপরে মিয়া ভাই, আমার তো মিটার ভাই তো বলছিস ভাই আমি বাসায় যাব, বাসায় গার্লফ্রেন্ড বসে আছে। কিন্তু আমি বললাম বাবা তুই আমার সাথে আর 5 মিনিট খেলা কর, তারপরে তুই চলে যা, সেটা বড় বিষয় কথা না। কথা হচ্ছে তুই এত সিরিয়াস হচ্ছিস কেন বাসায় যাওয়ার জন্য? গার্লফ্রেন্ডের তুই একটু নাই 1 ঘন্টা 2 ঘন্টা বাইরে কাটালি বাবা, ফ্রি মাইন্ডে কাটা। তুই তো বাসায় গেলে তোর তো কান ঝালা ফালা হয়ে যাবে, তুই আমার সাথে থাকতেছি সেই মুডে থাক।
তারপরে সে বললো ঠিক আছে 5 মিনিটই থাকি। তারপর আশেপাশে সে দেখছে কী করা যায়। তারপর আমি একটু মাথায় হাতে চেষ্টা করতেছিলাম, কিন্তু ওই ভাই আমার তো আবার একটু ভয় আছে বুঝছেন, কারণ কয়েকদিন আগে আমার যেমন কামড় দিয়েছিল যেখানে, তা আমার তো প্যান্টটা ছিঁড়ে ফেলাইছে। তো যাই হোক, মাল ঘুমিয়ে পড়েছে, আমি আর জ্বালাবো না, আপনাদেরও জ্বালাবো না, ভিডিওটা সেখান থেকে শেষ করে দেবো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে আমার পেজে ফলো করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, একে আমি বাড়ি পাঠাবো। আসসালামু আলাইকুম।